আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা নতুন ভোটার রয়েছে এবং অনেক সময় আমাদের ভোটার আইডি কার্ডটা জরুরি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু সার্ভার প্রবেশ করে এনআরই উইং এর যে সার্ভারটা আছে সেই সার্ভার প্রবেশ করে রেজিস্ট্রেশন করার সময় আমরা যে প্রবলেমটা ফিক্সড করি, সেই প্রবলেমটা হলো অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবারও ট্রাই করুন। তো আমি যদি আপনাদের ম্যানুয়াল একটু দেখাই রেজিস্টার করে যে আসলে কোন সমস্যা আপনি ফেস করতেছেন, তো আমি এখানে একটা এনআরই নাম্বার দিয়ে আমি প্রবেশ করবো। W2 আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি, অনেকে একটু ধৈর্য হারাবেন না। ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখতে পারলে আপনি এই সমস্যার সমাধানটা কিন্তু করতে পারবেন। সো এখান থেকে যদি আমরা এখন সাবমিট করি, সাবমিট করার পরে কিন্তু দেখুন যে এখানে দেখাচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার ট্রাই করুন। আপনি আপনার এনআরডি ফর্ম নাম্বার দিয়ে যখন এখানে ট্রাই করবেন, তখন যদি এই সমস্যাটার সম্মুখীন হন, তাহলে কি কারণে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন এর সর্বপ্রথমে আপনাকে ফিক্সড করতে হবে। তারপরে যদি আপনি যে কারণে এই সমস্যাটা পড়তেছেন সেই সমস্যাটা জানতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুতভাবে একটা সমাধানটা কিন্তু আপনি করতে পারবেন। তো এখন আসি আমরা কেন এই সমস্যাটা এখানে দেখাচ্ছে বা কেন এই সমস্যাটা হচ্ছে। সো এই সমস্যাটা হওয়ার তিনটা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে আমরা এখানে যেই এনআরডি ফর্ম নাম্বারটা দিলাম, এই এনআরডি ফর্ম নাম্বারে কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেটা আমাদেরকে সর্বপ্রথমে খুঁজে দেখতে হবে। এরপরে আসতে হবে জন্ম তারিখে। জন্ম তারিখটা আমরা যদি ফিক্সড করতে পারি যে আমাদের জন্ম তারিখটা ঠিক আছে, আর যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। যদি আপনার এনআইডি ফর্ম নাম্বার ভুল থাকে কিংবা জন্ম তারিখ ভুল থাকে, তাহলে এই সমস্যাটা হতে পারে। সো এটা হলো একটা সমস্যা। তো নেক্সট যে সমস্যাটা আছে এটা হচ্ছে সার্ভারগত সমস্যা। যদি কোনো ধরনের সার্ভারের সমস্যা থাকে বা সার্ভারের কোনো এররের কারণে এই ধরনের প্রবলেমে আপনি পড়েন, তাহলে দেখা যায় আপনি একটু পরে বা একটু পর পর ট্রাই করলে কিন্তু দেখা যায় একটা সময় আপনি এটা পেয়ে যাবেন। সো আর ৩ নাম্বার যে সমস্যাটা আছে এটা হচ্ছে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে আপনার যে তথ্যগুলো দিয়ে আপনি ভোটার হলেন, সেই তথ্যগুলো যদি এনআরই সার্ভারে আপডেট করা না হয়, তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা দেখাতে পারে। সো এখন আপডেট কিভাবে হবে, এই বিষয়টা কিভাবে জানবেন যে আসলে আপনার তথ্যগুলো কি এখনো পর্যন্ত সার্ভারে আপডেট হয়েছে কিনা। এখন যদি আপনার এনআরএ ফর্ম নাম্বার ঠিক থাকে এবং জন্ম তারিখও ঠিক থাকে, এরপরে যদি আপনার এই সমস্যাটা এখানে দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার যে তথ্য দিয়ে আপনি ভোটার হলেন সেই তথ্যগুলো এখনো পর্যন্ত এনআরই উইং এর যে সার্ভার আছে সেই সার্ভারে এখনো পর্যন্ত আপডেট হয় নাই। এখন কথা হলো এখানে কিভাবে আমরা আপডেট করাতে পারি বা কিভাবে এটার সলিউশন করাতে পারি। তো সলিউশন করার উপায়ের দুটো উপায় আমি আপনাদেরকে বলবো, এই দুটো উপায়ের মাধ্যমে আপনি সলিউশনটা করতে পারবেন। সর্বপ্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে আপনাকে যে স্ক্রিনে দেখানো যেই সিস্টেমটা আছে বা যেই এসএমএস ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে একটা এসএমএস করতে হবে। সর্বপ্রথমে আপনাকে এখানে লিখতে হবে যে এনআইডি কার্ডের যে নম্বরটি আছে এই নম্বরটি প্রথমে লিখবেন। তারপরে হচ্ছে সরি, এনআইডি কার্ডের নম্বর না, এনআইডি কার্ডের যে ফর্ম নাম্বার আছে এই ফর্ম নাম্বারটা সর্বপ্রথমে এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনার যে এসএমএস বা যে জন্ম তারিখটা আছে, তো ২ টা সিস্টেমের মধ্যে আপনাকে প্রথমে যে সিস্টেমটা বলব সেটা হচ্ছে এসএমএস সিস্টেম। স্ক্রিনে দেখানো যে এসএমএস ফরম্যাটটা আছে এই ফরম্যাটের মাধ্যমে আপনি সর্বপ্রথম একটা এসএমএস পাঠাতে হবে। এই ফরম্যাটে এসএমএস পাঠাবেন যেখানে ফর্ম নাম্বার সর্বপ্রথমে লিখবেন এবং স্পেস দিয়ে আপনার জন্ম তারিখটা লিখতে হবে এবং এটা 105 অর্থাৎ ১০৫ নম্বরে পাঠিয়ে দিতে হবে। সো ১০৫ নম্বরে যদি পাঠিয়ে দেন তখন কিন্তু ফ্রিতে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে। যদি আপনার তথ্য এনআরই উইং এ আপডেট করা হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার তথ্যগুলো এনআরই সার্ভারে আপডেট করা হয়ে গেছে এবং আপনার এনআইডি নাম্বার এটা। সো তখন কিন্তু আপনি আপনার এনআইডি নাম্বারটা পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার এনআইডি নাম্বারটা পেয়ে যান, তাহলে কিন্তু খুব সহজে এই অপশনটা এসে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন এবং আপনি আপনার এনআইডিটা ডাউনলোড করতে পারবেন। সো গাইস, আশা করি প্রথম সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসে দ্বিতীয় সিস্টেম। প্রথম সিস্টেমে যদি আপনার কাজ না হয় বা প্রথম সিস্টেমে এসএমএস করে যদি আপনার কাজ না হয়, তাহলে দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে আপনাকে সরাসরি এনআরই অফিসে যেতে হবে। এখানে অফিস বলতে আপনার উপজেলা অফিসে যেতে পারেন অথবা আপনি আপনার জেলা অফিসে যেতে পারেন। উপজেলা অফিসে গিয়ে তাদেরকে আপনার তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ আপনার কাছে যে স্লিপটা আছে সেই স্লিপের তথ্যগুলো আপনি যদি তাদেরকে দিয়ে দেন, তাহলে তারা আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে দেখবে এবং তারা চাইলে সাথে সাথে আপনার এটা করে দিতে পারে। অথবা আপনার তথ্যগুলো যদি তাদেরকে দেন, তারা আপনাকে অনেক সময় দেখা যায় যে পরে আসতে বলতে পারে বা তারা এটা বলতে পারে যে এটা আপডেট হয়ে যাবে, কিছুদিন সময় লাগবে, এগুলো বলে আপনাকে হয়তো বা বুঝিয়ে পাঠিয়ে দিতে পারে। কিন্তু আপনার যদি এনআরই কার্ড জরুরি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন কথা হচ্ছে আমরা লিগ্যাল ওয়েতে কিন্তু তারা এটা আমাদেরকে দিয়ে দেওয়ার কথা এবং একটু সময় নিয়ে দেয়। সাধারণত তারা বিভিন্ন ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তারপর এটা সার্ভারে আপডেট করে। এই বিষয়গুলো তাদের অফিসিয়াল বিষয়।
এখন আপনি যদি দ্রুত করতে চান, দ্রুত করার বিষয়টা তাদের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে যে আসলে আপনার একটা দ্রুত দরকার। তাদেরকে যদি আপনি কিছু খরচ দিয়ে দেন তাহলে হয়তোবা তারা এই কাজটা দ্রুত করে দিতে পারে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় যে আপনি তাদেরকে খরচ দিবেন না দিবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি তাদেরকে এই কাজটা করতে পারেন তাহলে হয়তোবা সে চাইলে দ্রুত আপনার এই কাজটা করে দিতে পারে। তখন যদি আপনার এই কাজটা করে দেয় তখন কিন্তু আপনি মোবাইল ফোনে একটা SMS পেয়ে যাবেন। আবার অনেক সময় দেখা যায় যে সার্ভারগত সমস্যার কারণে মোবাইল ফোনে SMS নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি এই সার্ভারে আসবেন, এখানে এসে আপনি রেজিস্টার কোন অপশনে যদি প্রেস করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু এখানে রেজিস্টার করতে পারবেন। দেন আপনার এনআইডি কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। সো বেশ এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত মেসেজটি আসে এই মেসেজটি থেকে রেহাই পেতে পারেন বা এই মেসেজটা সলভ করতে পারেন। তো বেশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আর যদি অ্যানাল সম্পর্কিত কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you for watching.